দীর্ঘ 17টি বছর আমাদের উপরে এত অত্যাচার, এত জুলুম, যা আজকে আমাদের মনে হলে আমাদের গা শিউরে ওঠে। আমি একজন হিন্দু কর্মী হিসেবে বলতে চাই, আমি এইমাত্র রমনা কালীবাড়ির নেতৃবৃন্দের সাথে সভা করে এসেছি। ওনাদেরকে বলে এসেছি যে আপনারা আপনাদের নেতৃবৃন্দ, ঢাকার নেতৃবৃন্দ, আপনারা জামাত ইসলামকে সহযোগিতা করেন, আপনারা পাশে থাকেন আমাদেরকে, আমরা আপনাদের পাশে আছি এবং জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা স্বর্ণযুগ পার করবেন। এবং আমাদের আমিরে জামাত বলেন যে আমরা সরকার গঠন করলে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং আমরা পিওনের মতো কাজ করব। বন্ধুরা, আমি কিশোরগঞ্জ জেলা থেকে আগত, আমি কৃষ্ণচন্দ্র বসাক। আজকে স্বাধীনতার 54 বছর। আগামীকালকে জনসমুদ্রের সবার আজকে বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী এবং শিবিরের নেতাকর্মী বৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দীর্ঘ 17টি বছর আমাদের উপরে এত অত্যাচার, এত জুলুম, যা আজকে আমাদের মনে হলে আমাদের গা শিউরে ওঠে। কাজে বন্ধুরা আমার, আমিও মুসলিমদের বিরুদ্ধে বলতে চাই, আপনারা জামাত ইসলামকে কখনো আপনারা জামাত ইসলামের পক্ষে থাকুন। জামাত ইসলাম কখনো মুসলিমদের বিরুদ্ধে ছিল না, বর্তমানেও নয় এবং আগামীতেও থাকবে না। জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা স্বর্ণযুগ পার করবেন এবং আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। জামাত ইসলাম কখনো অমুসলিমদের বিরুদ্ধে নাই। আমি একজন হিন্দু কর্মী হিসেবে বলতে চাই, আমি এইমাত্র রমনা কালীবাড়ির নেতৃবৃন্দের সাথে সভা করে এসেছি। ওনাদেরকে বলে এসেছি যে আপনারা আপনাদের নেতৃবৃন্দ, ঢাকার নেতৃবৃন্দ, আপনারা জামাত ইসলামকে সহযোগিতা করেন, আপনারা পাশে থাকেন আমাদেরকে, আমরা আপনাদের পাশে আছি এবং জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা স্বর্ণযুগ পার করবেন। এবং আমাদের আমিরে জামাত বলেন যে আমরা সরকার গঠন করলে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং আমরা পিওনের মতো কাজ করব। বন্ধুরা আমার, আমাদের জামাত ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আপনারা সজাগ দৃষ্টি থাকবেন। আপনারা সবসময় আপনারা নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আমরা বিভিন্ন বিভাগীয় শহর বা আমাদের থানা এবং বিভাগীয় পর্যায়ে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের উপরে গভীর ষড়যন্ত্র চলছে। আজকে আমরা স্বাধীনতা 54 বছর হয়ে যায়, কিন্তু আমরা এই ষড়যন্ত্রের কাছ থেকে বের হতে পারি নাই। আমাদের আমিরে জামাত আজ থেকে যদি আরো 50 বছর আগে এই বাংলার বুকে জন্ম নিত, ওটা আমাদের জামাত ইসলামের এই প্রেক্ষাপট অন্যরকম মতো। আমাদের জামাতে ইসলামের আমিরা জামাত, উনি একটা মডেল। উনার একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সিলেটে। এই মেডিকেল কলেজে 1500 নেতাকর্মী, কর্মচারী আছে এবং সেখানে প্রায় 250-র মতো হিন্দু কর্মচারী। কাজে জামাত ইসলামকে, আমিও মুসলিম ভাইদেরকে, বিশেষ করে হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা জামাত ইসলামকে সমর্থন করুন, জামাতের পাশে থাকুন। জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা সুখে শান্তিতে বাস করবেন। জামাত সবসময় আপনাদের পাশে আছে এবং জামাত আপনাদের পাশে থাকবে। এবং আপনারা কোনো নির্ভয়ে, আপনারা, আমাদের এক ধর্মগুরু বলেছেন যে বাংলাদেশ ছেড়ে কোনো মুসলিম হিন্দু ভাইরা বাংলাদেশ ছেড়ে কখনো যাবেন না, হিন্দুদের শান্তি স্থান হবে এই বাংলাদেশ।